কিন্তু আমি যখন রাজু ভাস্কর্যে 12টার দিকে যাই, গিয়ে আমি প্রথমেই দেখতে পাই আপনাদেরকে। আপনারা ঢাকা মেডিকেল থেকে একটা মিছিল নিয়ে গিয়ে আগে থেকেই রাজু ভাস্কর্যে অবস্থান করছিলেন, এবং সেটা আমাদেরকে প্রেরণা জুগিয়েছে যে আমরা একা নই, আমাদের সাথে আশেপাশের শিক্ষা প্রতিষ্ঠানের যারা আছেন সবাই আছে। যেই থ্রেডটা আমাদেরকে দেওয়া হয়েছে সেটা আমরা একসাথে মোকাবিলা করব। এবং সেদিন হয়েছিল তাই। আপনারা দেখেছেন কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়ায় সেদিন আমাদের উপরে হামলা করা হয়েছিল, আর আমাদের নারী শিক্ষার্থীদেরকে মারধর করা হয়েছিল। আমাদের সেদিন 50-এরও অধিক শিক্ষার্থী আহত হয়েছিল। সেদিন আপনারা দেখেছেন, আমরা পত্রিকায়ও দেখেছি কিভাবে ছাত্রলীগ বন্দুক তাক করে গুলি করেছিল। এবং সেই 15 জুলাইয়ের পরেই আমাদের আন্দোলনের ট্রানজিশন পয়েন্টটা শুরু হয়। আমাদের আন্দোলন এই হামলার মাধ্যমে শুধুমাত্র কোটার আন্দোলনে আর সীমাবদ্ধ থাকেনি। কোটার আন্দোলন থেকে আমাদের যেই জনগণের যেই আকাঙ্ক্ষা, দীর্ঘদিনের অত্যাচার নিপীড়নের মধ্যে থেকে যেই স্বাধীনতার আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার পথে 15 জুলাই থেকে এই আন্দোলন চলা শুরু করে। মেডিকেল কলেজের শিক্ষার্থীরা যখন আন্দোলনের সময় বিভিন্ন জায়গায় আমরা একটা আহ্বান করেছিলাম যে যারা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা আছেন, ডাক্তাররা আছেন, আপনারা মেডিকেল ক্যাম্পের মাধ্যমে আহতদেরকে সহায়তা করুন, এবং সেটাতে আপনারা স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন ধরনের টিম তৈরি করে বিভিন্ন সংগঠনের মাধ্যমে প্রত্যেকটা যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়েছেন এবং যথাসাধ্য চিকিৎসা দিয়েছেন। সেজন্য আপনাদেরকে কখনোই আসলে ধন্যবাদ জানানোর সুযোগ পাইনি। আজ অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি।